ডেকে স্বর্গে গেল ভাড়া বাঁধা লাগে, মেয়েদের কপালটা এরকম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার মানে একটু স্পেশাল। তো আজকে আমাদের বাসার নিচে বড় একটা গরু জবাই হয়েছে। আমার হাজব্যান্ড ওইখান থেকে মাংস নিয়ে আসছে। যাই হোক, মাংসগুলো অতটা খারাপ ছিল না। আমি তো ভাবছি কেমন না কেমন হয়, ওই জন্য আমি একটু নাও করছি। তারপরে অল্প করে নিয়ে আসছে, পরিমাণ অনেক কম নিয়ে আসছে, তাও ভালোই হয়েছে। যাই হোক, আজকে আমার মেহমান আছে বাসায়, মেহমান চলে আসছে। মেহমানের জন্য রান্না করবো এখন। রান্না করে সকাল সকাল চলে আসছে। আমার হাজব্যান্ড বাজারে গেছে, বড় দেখে একটা কোরাল মাছ নিয়ে আসছে, 2টি ইলিশ মাছ নিয়ে আসছে। কোরাল মাছটা আসলে কাটা অনেক বেশি টাফ ছিল আর অনেক কষ্টে ছিল, যেহেতু এটার কাটা অনেক শক্ত। তারপরে এদিকে আমি ইলিশ মাছটাকে আমি এখন ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এটাকে আমি হলুদ মরিচ আর সাথে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এটা ভাজি করব। ওইদিকে গরু মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি গরু মাংসগুলো রান্না করতেছি। আমি আপনাদেরকে আরও অনেকবার গরু মাংস রান্না দেখাইছি, আজকেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। গরু মাংসটা আমি এভাবে রান্না করি। এভাবে গরু মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে, আমার কাছে ভালো লাগে। যাই হোক, সরিষার তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিতেছি গরু মাংসটা। এখানে বেশি মাংস না, 1 কেজি পরিমাণে মাংস, আমি ওই পরিমাণে মশলা দিতেছি। তারপরে ওইদিকে আমি কলিজাটা বোনা করার জন্য আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সাথে একটু আদা, একটু রসুন আর একটু সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কলিজা তো অনেক বেশি ময়লা থাকে, ওটার জন্য আমি কলিজাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যাই হোক, কে কীভাবে কলিজা রান্না করেন আমি জানি না, আমি কখনও কলিজা রান্না করি নাই, ফার্স্ট টাইম কলিজা রান্না করছি। কলিজা সবসময় আমার মা রান্না করতো, আমরা শুধু খেতাম। যাই হোক, এদিকে আমার মুরগিটা কেটে কুটে নিলাম। মুরগিটা কেটে এখন আমি অল্প পরিমাণে মশলা দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে এটা একটু কুক হয়ে গেলে আমি এটাকে আবার রান্না করব। এদিকে আমার কলিজাটাও ফ্রাই হয়ে গেছে, আমি আবার একটু তেল পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিতেছি। আমার গরু মাংসটাও দেখেন একদম কষানো হয়ে গেছে, এখন আমি একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিতেছি। আর যাই হোক, এদিকে দেখেন এখন আমি মুরগিটা যেহেতু হয়ে গেছে, এটাকে আমি আবারও রান্না করার জন্য আমি এখানে তেলে পেঁয়াজ মশলা সব কিছু এখন পরিমাণ মতো সব দিয়ে দিতেছি। দিয়ে এখন আমি এটাকে মুরগিটাকে ভালোভাবে আবারও কষাবো, কষিয়ে তারপরে মুরগিটাকে আমি রান্না করে নামিয়ে নিব। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে আমি জানি না, অনেক অল্প সময়ের ভিতরে আমি ভিডিও করছি। যাই হোক, এদিকে আমি আপনাদের সাথে আমার পোলাও রান্নাটা একটু শেয়ার করতেছি। জানি না কে কীভাবে পোলাও করেন, এভাবে পোলাওটা রান্না করে একবার খেয়ে দেখবেন, পোলাওটা অনেক বেশি মজা হয় আর অনেক ঝরঝরে হয়, এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি এভাবে পোলাও রান্না করি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। পেঁয়াজটাকে একদম আমি লাল করি নাই, হালকা ব্রাউন করে আমি এটার সাথে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো নেড়ে চেড়ে চাউলের আমি ডাবল পানি দিয়ে দিতেছি, যেহেতু আমি এখানে একটু দুধ ইউজ করব, কারণ দুধটা দিলে পোলাওর কালারটা অনেক বেশি সুন্দর আসে আর কেন জানি এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এদিকে আমার পোলাওটা একদম হয়ে আসছে, আমি একটু সামান্য পরিমাণে আদা বাটাটা একদম শেষের দিকে দিয়ে দিব, যাতে এটার স্মেলটা থাকে। দেখতাম আমার মা সবসময় এভাবে করে, তেলের সাথে দিলে নাকি এটার সেন্টটা ভালো আসে না, গ্রানটা নাকি চলে যায়, এজন্য এভাবে দিত। আমিও আমার মায়ের রান্নাগুলোই ফলো করি। তারপর আমি একটু সাথে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিব শুধু ফ্লেভারের জন্য, আমার বাসায় তেমন একটা ঝাল কেউ খায় না, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমার পোলাওটা দেখেন প্রায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। পোলাওটা প্রায় আমার হয়ে গেছে। দেখেন আমার পোলাওগুলো এত সুন্দর হয়েছে। আমি এখন একটু ঘি দিতেছি, ঘির স্মেলটা সুন্দর, ওই জন্যে দেখেন আমার এই যে পোলাওটা এটা এত সুন্দর হয়েছে। আজকের পোলাওটা আসলে বিশ্বাস করবেন না, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, অনেক বেশি সুন্দর আর অনেক বেশি টেস্ট হয়েছে। যাই হোক, আমার রান্নার ফাইনাল লুক, পুরোপুরি রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তার জন্য কি আর করবো, এটা কোরাল মাছ, যদিও এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ওই আর কি আমার রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। যাই হোক, সবাই ভালো। এটা আমার একটু ওই যে কুচা সালাদ করছি, তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আল্লাহ হাফেজ।